ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 সেশনে ডিএলএডের যারা পার্ট টু অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের CC04 পেডাগো অ্যাক্রস কারিকুলামে একেবারে শেষ মুহূর্তের MCQ কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এক ঝলকে এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যাও। তো চলো প্রশ্নগুলো সরাসরি আমরা দেখে নিই কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষণ বিজ্ঞানের উৎস আবিষ্কার করেন? আনসার AK স্মিথ। কার লেখায় কেন্দ্রীয় পাঠ্যক্রমের উল্লেখ পাওয়া যায়? H স্পেন্সার। কোন ধরনের নির্দেশনার ক্ষেত্রে আবেগ ও মূল্যবোধ প্রতিফলিত হয়? অনুভূতিমূলক। অন্তর্ভুক্তির অর্থ কী? বৈষম্যতাকে অগ্রাহ্য করে সকলকে গ্রহণযোগ্যতা দান। শিক্ষণ বিজ্ঞান হলো শিক্ষণের বিজ্ঞান যা শিখন তত্ত্বের উপর নির্ভরশীল। কোন দৃষ্টিভঙ্গি মানুষ কিভাবে শেখে তা বিজ্ঞান ভিত্তিক আলোচনাকে গুরুত্ব দেয় কে? নির্মিতবাদ দৃষ্টিভঙ্গি। অনুসন্ধানমূলক শিখন কোনটি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়? তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা। কোনটি উৎকৃষ্ট নির্দেশনাগত উদ্দেশ্য লেখার বৈশিষ্ট্য? শিখন নির্ধারক বর্ণনা করা। কাজের মাধ্যমে শিখন ধারণার মধ্য দিয়ে কে প্রথম প্রকল্প নির্ভর শিখন তত্ত্বের কথা বলেন? জন ডিউই। উচ্চ পর্যায়ের চিন্তন ধারণাটির প্রবর্তককে? ব্লুম। সংশোধনমূলক কর্মসূচির প্রয়োজন হয় কখন? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। নির্দেশনামূলক প্রদীপন হলো সম্পূরক শিক্ষণ সামগ্রী। ICT এর সম্পূর্ণ নাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। CRC এর পুরো নাম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সমন্বিত শিক্ষণ কে প্রথম ব্যবহার করেন? JPD টেগেল। NRT এর সম্পূর্ণ নাম নর্ম ভিত্তিক অভিক্ষা। নির্মিতিবাদ কি? জ্ঞানের প্রকৃতির দার্শনিক দৃষ্টিভঙ্গি। নির্দেশনাগত উদ্দেশ্য গঠন করেন কে? শিক্ষক। শিখনের জন্য বাধ্যতামূলক হলো কি? শিখন প্রবণতা। সমন্বয়িত শিখন কি? শিক্ষার্থী কেন্দ্রিক। মূল্যায়নের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। সামাজিক নির্মিতিবাদের পরিমাপকে বিষয়টাকে উপস্থাপন করেন ভাইগটস্কি। পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম এর প্রধান স্তম্ভ হচ্ছে বিষয়বস্তু। প্রাথমিক স্তরে শিক্ষণ পন্থার অন্যতম মূল উদ্দেশ্য যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। সুসংহত শিক্ষণের সাফল্যের জন্য মৌলিক প্রয়োজনীয়তা হলো পাঠ্যক্রমটি নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা। মাল্টিপল ইন্টেলিজেন্সি তত্ত্ব কয় ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে? 7 ধরনের। আধুনিক শিক্ষণ প্রক্রিয়ার প্রতিফলন ঘটেছে কিভাবে? না সমাজ সংস্কৃতির বিষয়সমূহের মধ্যে। CLIL এর সম্পূর্ণ নাম কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। CALM এর পুরো নাম হচ্ছে কম্পিউটার এডেড লার্নিং ম্যাটেরিয়ালস। কোন রাষ্ট্রে কম্পিউটার দ্বারা শিক্ষককে CAI বলে? USA বা মার্কিন যুক্তরাষ্ট্র। CAL এর মাধ্যমে কোনো জটিল ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়? ব্রাঞ্চ প্রোগ্রাম। ইনক্লুসিভ শ্রেণীকক্ষে তথ্য প্রযুক্ত ICT ব্যবহার করাকে কি বলা হয়? অ্যাসিস্টিভ টেকনোলজি। পরের প্রশ্নতে আমরা সরাসরি চলে আসছি। দেখো পাঠ্যক্রমে পারফর্মিং আর্ট এই পাঠ্যক্রমে কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করে কে? প্রেষণা ও আনন্দপূর্ণ শিখন। পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম এই কন্টেন্ট বিকাশের তাৎপর্যপূর্ণ কারণ আবিষ্কারের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে বিষয়বস্তু গঠন করে। জ্ঞান গঠন এই ধারণায় ঘোরতর বিরোধী হিসাবে কোনটি বিবেচনা করা হয়? পাঠ্যপুস্তক জ্ঞানকে সামগ্রিক হিসেবে। যখন যথানিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায় তখন তাকে প্রত্যেকটি ভাগকে কী বলা হয়? একক বা ইউনিট। নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায় সমাজবিজ্ঞান। আন্তঃবিষয়ক প্রয়োগটির প্রয়োজন হবে কখন? না পরিবেশ দূষণ শেখাতে। কার্যকরী শিক্ষা উপকরণ অবশ্যই হবে প্রতিনিধিমূলক। শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার একটি বড় পদ্ধতি হচ্ছে নির্মিতিবাদ। ভাষা শেখানোর সময় বেশি গুরুত্ব দেওয়ার বিষয় হলো সরব পাঠ। একটি ঘনকে ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করেন লুডোর গুঠি। উপস্থাপন স্তরে শিক্ষককে জিজ্ঞাসা করা উচিত নৈর্ব্যক্তিক প্রশ্ন। পাঠ পরিকল্পনার শিক্ষকের যে বিষয়টি বিবেচনা না আনাই উচিত সেটি হচ্ছে জাতপাত। দেশাত্মবোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে বিকাশ ঘটাতে মূল্যবোধকে। পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে ধারণা মানচিত্রের দ্বারা। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে শিক্ষকের বেশি গুরুত্ব দেওয়া হয় বিষয়টি একাধিক মাধ্যমকে। নির্মিতিবাদ প্রয়াসটির ভিত্তি হলো শিক্ষার্থীর অভিজ্ঞতা। বিজাতীয় বিষয়টি হলো শিক্ষক। যোগ শেখানোর প্রথম পাঠ গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা। একটি অভিজ্ঞায় একই ধারণার উপর অনেক প্রশ্ন করা হয়েছে। অভিজ্ঞাটি হলো পারদর্শিতার অভিজ্ঞা। ধারণা গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটির সাদৃশ্য নির্ণয় করা। শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণার সৃষ্টি কম যখন শিক্ষায় প্রাধান্য পায় আরোহ পদ্ধতি। আন্তঃবিষয়মূলক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে গণিতে। গান আবৃত্তি নৃত্য নাটক সবগুলির সমন্বয়ে
ঘটিয়ে শেখানো হয় অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে। নানান বস্তুর শ্রেণীবিভাগকরণের মাধ্যমে শিশুদের কোন ধরনের শিখন হয়? প্রত্যয় বা ধারণা। বাধামুক্ত পরিবেশের শিখন কথাটির সঙ্গে সামঞ্জস্য হচ্ছে শিখনের স্বাধীনতা। দৈনন্দিন শিখনের পরিস্থিতিতে শিখনের অগ্রগতি ধারণা কিভাবে পাওয়া যায়? প্রশ্নোত্তরের মাধ্যমে। পাঠক্রম শিখনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে টপিক ভিত্তিক পাঠ। কোনো দক্ষতা পাঠক্রমের পাঠক্রম শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক পর্যবেক্ষণ দক্ষতা। আপাতত এই একটা সেটে তোমাদের তুলে ধরলাম, পরবর্তী সেটটা পরের ভিডিওতে তুলে ধরছি।